প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং বরাবরের মতো কিন্তু রয়েছে আমাদের তিনটে সেগমেন্ট: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ আমাদের সাথে এমন একজন মানুষ যুক্ত হয়েছেন যিনি টেলিভিশনের বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। বলছিলাম ওয়েব ফিল্ম, নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সবকিছুতেই তার রয়েছে সরবিচরণ। তিনি হচ্ছেন ঋতু দত্ত। চলুন তার সাথে আড্ডা দিই এবং নতুন আগমন এই অভিনয় শিল্পীর সাথে একটু কথা বলে জানি তিনি কি কি করছেন এবং কি কি উপহার দিচ্ছেন আমাদের এই ইন্ডাস্ট্রিকে। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন আপু? অনেক ভালো আছি। বিশেষ করে ভালো লাগছিল যে আমরা একটা কথা বলছিলাম যে বর্তমানে অনেক কিছু নিয়ে ব্যস্ততা, আপনার অনেক কিছু করছেন, যেখানে আসলে মানে ধারাবাহিক নাটকও রয়েছে, ওয়েব সিরিজ রয়েছে, ওয়েব ফিল্ম রয়েছে, এমনকি সিনেমাও রয়েছে। তো একটু জানতে চাই যে এখন পর্যন্ত কি কি কাজ করা হলো আপনার? বর্তমান সময়ে ধারাবাহিক নাটক করেছি, ওয়েব ফিল্ম করেছি, ওয়েব সিরিজ করেছি, তারপর রিসেন্ট একটা শো করলাম, ফ্যাশন শো। আমি পাশাপাশি মডেলিং সেক্টরেও আছি। ধারাবাহিকে কাজ করেছেন যেগুলো ইতিমধ্যে দর্শকেরা দেখেছে, সেই তিনটা ধারাবাহিক সম্পর্কে জানতে চাই। বলছিলেন যে তিনটা ধারাবাহিকের কথা। একটা করেছি হচ্ছে কামরুজ্জামান পুতুল পরিচালিত দ্য সেভেন ব্যাচেলর, আর একটা হচ্ছে তারিফ সায়েদ ভাইয়ার, ওটার নাম হচ্ছে লাব্বাইকা। ওকে, সুন্দর না? নামটা অনেক ইন্টারেস্টিং। আর একটা হচ্ছে বিবাহ সমাচার, কামরুজ্জামান পুতুল ভাইয়ার। সবগুলোই খুব ইন্টারেস্টিং নামে। একটা জিনিস সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে এই তিনটা নামই নিশ্চয়ই ভিউর দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে সোশ্যাল মিডিয়াগুলোতে। হ্যাঁ, তো কেমন, কোন নাটকটা করতে যে কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা কেমন লেগেছে, অনুভূতি কি ছিল, এক্সপেরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। লাব্বাইকা ধারাবাহিকটিতে হচ্ছে যে এমন একটা ক্যারেক্টার আমি প্লে করেছি যেটা হচ্ছে আমি নিজেকে প্রকাশ করতে পেরেছি। আমার যেহেতু তো টিনেজ, তো এই সময়টা একটা মেয়ে কীভাবে প্রেমে পড়ে, তারপর হচ্ছে কিভাবে বিভিন্ন ছোট ছোট সমস্যা আসে লাইফে, তারপর সেটাকে ক্রস করতে থাকে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, আবার কিভাবে সেটাকে নিজেকে সব কিছু থেকে সামলে নিজেকে প্রেজেন্ট করে। এটা অ্যাজ আ টিনেজার হিসেবে আপনি কি ফিল করেন যে অডিয়েন্সরা দেখে অনেক সময় অনেক কথা বলে, যে বা আশপাশের মানুষেরা অনেক সময় অনেক কথা বলে টিনেজারদেরকে, বাট টিনেজার নিজে কি ফিল করছে? ফার্স্ট টাইম হচ্ছে এটা একটু বেশি ফোন ইউজ করলেই ও নিশ্চয়ই প্রেমে পড়েছে। ও কেন ফোন চালাচ্ছে, ও টাইমলি খাবার খাচ্ছে না, ও টাইমলি ঘুম থেকে উঠতে পারছে না। ঘুম থেকে উঠতে না পারলেই তো হচ্ছে যে সারা রাত ফোন ইউজ করছে, যার জন্য হচ্ছে ও উঠতে পারছে না। একদম মানে ফার্স্ট। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে কোথাও গেলে একটু টাইম নিয়ে সাজুগুজু করলেই এখানে কে আসবে, কোথায় যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস, টোটালি বলে যেতে হবে। তারপর তো ফোন কল আসতেই থাকবে। এই কখন আসবি, কিছু কি খেয়েছিস, এটা আমার ফেস করতে হয়। বাসায় আসার পর আসলাম, কোথাও ফ্রেন্ডের সাথে আড্ডা দিলে বা কোনো একটা কাজে থাকলে তো টায়ার্ড হয়ে যায়, বাসায় এসে একটু রিল্যাক্স করব বা একটু ফোন ইউজ করব। বাসায় আসার পরেই ও ফোন চালানো শুরু করে দিয়েছে। তারপর হচ্ছে এই কাজ আছে, ওই কাজ আছে, কিছু করে না, পড়াশোনা করে না। পড়াশোনা তো মাস্ট। ওকে, পড়াশোনা নিয়ে অলওয়েজ আমার ওকে, বুঝতে পেরেছি অনেক চাপা ক্ষোভ রয়েছে। তার মানে আমি রাইটে গেলেও আমার দোষ, আমার রঙে গেলেও আমার দোষ। মিডিয়ার বিভিন্ন সেক্টরে ইতিমধ্যে আপনি কাজ করে ফেলেছেন, যেমনটা বলছিলাম যে নাটক বা অভিনয়ের যে সেক্টরগুলো রয়েছে, বিজ্ঞাপনের ক্ষেত্রেও কাজ করেছেন, ফটোশুটও করছেন, মডেলিংয়ের সেক্টরগুলো আপনি ভালোভাবে আসলে দেখেছেন। যদি বলা হয় যে কোনো একটা জায়গা বেছে নিতে হবে, নাটক, সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, মডেলিং, ফটোশুট, বিজ্ঞাপন, কোনটা বেছে নেবেন? বিজ্ঞাপন। কেন? টাকা বেশি দেয়? ওইটাতে সবকিছুই বেশি। সবকিছু কি বেশি? টাকাও বেশি পাওয়া যায়। ওইটাতে অলওয়েজ অ্যাড স্ক্রিনে সবাইকে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাবে একটু পর পর। হ্যাঁ, এটা ভালো। আর এটা আমার ভালো লাগে। আর কি বেশি? আর হচ্ছে খাটনি বেশি ওটাতে। হ্যাঁ, খাটনিটা তো সব কাজে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে তার আগানো সম্ভব না। এক্স্যাক্টলি। বাট এটাতে সবকিছুই বেশি বেশি আসে, ফিডব্যাক বেশি পাই এর জন্য। আর নিজেকে দক্ষ অভিনয় শিল্পী হিসেবে গড়ে তোলার জন্য কি বিজ্ঞাপন যথেষ্ট? না, আমার মনে হয় একজন নিজেকে প্রেজেন্ট করার মতো কোনো কিছু করতে হলে অবশ্যই আগে অভিনয়টা আগে শিখতে হবে।
শুটিং সেটে অনেক সময় দেখা যায় যে এরকম অনেকেই থাকে টিনেজাররা যারা কাজ করছে, ঠিক টিনেজার বলবো না, যারা হয়তো ইউনিভার্সিটিতে পড়ছে, হয়তো স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, এর পাশাপাশি হয়তো মানে কাজ করছে, পড়াশোনা করছে এবং তার ফ্যামিলি থেকে দেখা যাচ্ছে তাকে একদম নিয়ে যাওয়া আসা করে না। তো তারা একটু ছাড় পেয়ে যায়। ছাড় পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে সেটে তাদের বয়ফ্রেন্ডরা আসে এবং মেকআপ রুমে খুব বাজে একটা সিচুয়েশন থাকে। আপনি এটা কখনো উপলব্ধি করেছেন বা আসলে এটা আপনাদের জেনারেশন মানুষেরা কেন করে? এটার উত্তর কি হবে? এটা হয়, হ্যাঁ, এটা রাইট পয়েন্ট। এটা আসলে হয়, এটা আমি নিজেই মানে একটা আমার কাছে বিরক্তিকর লাগে। ওই যে বয়ফ্রেন্ডরা আসে, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ফোন কল করে, এটা করে ওইটা করে। বিভিন্ন রকমের ফোন কল বলতে কি করে? মানে ফোন দিয়ে কি করছো, ভিডিও কলে আসো, এটা হ্যাঁ ভিডিও কলে দেখাও তো, তুমি এই জামা তো কেন পরেছো, এরকম হয়। ওকে, দেখি তোমার আশেপাশে কি আছে, হুট করে আমি কি অবস্থায় আছি বা না আছি এটা মানে না জেনেই আমাকে হচ্ছে দেখালো। এটা খারাপ না বিষয়টা? অনেকক্ষণ ধরে আপনার চুলের দিকে বেশ ভালো আমার নজর পড়েছে। না না, থুতু থুতু দিলে শুনেছি চিলার পড়ে না। ঘন কালো লম্বা চুলের অধিকারী আপনি, মানে মেঘ বরণ কেশ যে একটা শব্দ রয়েছে সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। এই মানে নাটোরের বনলতাসীন হওয়ার জন্য কি কি করেন? আমার চুলে তেমন কোনো কিছু করতে হয় না, এটা গড গিফটেড। গড গিফটেড কিচ্ছু করেন? হ্যাঁ করি, মাঝে মাঝে হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার এগুলো তো করতে হয়। আর আমার আন্টি আমাকে একটা প্যাক ইউজ করান। গড গিফটেড না, ওখানে আছে সিক্রেট। কি সেই প্যাক? সেই প্যাকটা আমি নিজেও জানি না। আমি হচ্ছে যখন শুট করে আসি, চুলের ওপর তো প্রচুর প্রেশার পড়ে, এক এক সময় এক এক স্টাইল করি, চুলের ওপর তো অনেক কিছুই পড়ে। তো আমি যখন বাসায় আসি, আমি নিজে তেমন কেয়ারিং না, আমার আন্টি আমাকে অনেক কেয়ার করে। আমার আন্টি বলে বলে দেয় এটা ইউজ কর, ওটা ইউজ কর, ইভেন ফেসের জন্য অনেক কিছু বলে। ওকে, ফেসের জন্য তাহলে কি করেন? ফেসের জন্য হচ্ছে টোনার ইউজ করি, ময়শ্চারাইজার, আর আমার একটা নাইট ক্রিম আছে, ওটা ইউজ করি। সো ফুড হ্যাবিটটা জানতে চাই আপনার। আমার খাবারের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। কয় প্লেট ভাত খাওয়া হয়? 4 প্লেট। 4 প্লেট দিনে? ও মাই গড, এটা শোনার পর আমার মনে হচ্ছে আমার লিটারালি একটু ব্রেক নিতে হবে, একটু মাথা ঠান্ডা করতে হবে। আমার প্রেশার মাথার উপরে উঠে গেছে 4 প্লেটের কথা শুনে। অনেক গল্প হবে, আড্ডা হবে, কিন্তু সময় হচ্ছে ছোট্ট একটা ব্রেকে। ভিউয়ার্স, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আপনাদেরকে দেখাবো এই সপ্তাহে ট্রেনি লুকস। তাই কোথাও যাবেন না, আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লথ অ্যান্ড গ্লিটারে। চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেনি লুকস অ্যান্ড গেটআপে নতুন কি লুক রয়েছে আপনাদের জন্য। আজ আমরা দেখাবো কি করে আমরা পার্লারে ব্রাইডাল মেকআপ করি, আর আমাদের সাথে মডেল রয়েছে স্মৃতি। চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই আজকের ব্রাইডাল মেকআপটি। যেসব জায়গাগুলোতে আমাদের ডার্ক সার্কেল ছিল সেখানটায় আমরা কালার কারেক্টার ইউজ করেছি। এই প্যালেটে বেশ কিছু কালার কারেক্টার রয়েছে, আমি এটা ইউজ করেছি। তারপর আমি আস্তে আস্তে ডিপ থেকে লাইট টোনে গিয়েছি। এর পরপর যেটি আমি করেছি, আমরা ব্লাশ দিয়ে নিচ্ছি। আমরা লুজ পাউডারটা দিয়ে নেই। সাধারণত আই মেকআপে যখন কোনো শেড নিচে পড়ে সেটি যাতে সহজে রিমুভ করতে পারি, সেজন্যই আমরা লুজ পাউডারটা দিই। এবারে আমরা আই মেকআপ করব। আমরা আই মেকআপ করার সময় সাধারণত ড্রেসের সাথে মিল রেখে আই মেকআপটি করে থাকি। আমরা চেষ্টা করছি একটু ব্রাউন দিয়ে শুরু করতে। ব্রাউন এবং একটু পার্পল শেড মিলিয়ে আমরা কালারটি করছি। আমাদের আই মেকআপের ফিনিশিংটা আমরা চেষ্টা করি একটু সুন্দর স্মুথভাবে দিতে, কারণ ব্রাইডাল মেকআপ সবসময় সব ব্রাইডরা চায় তাকে যেন বেস্ট লাগে। সো আমাদেরও এই প্ল্যানিংটাই থাকে, তাকে যেন বেস্ট লাগে। আমি একটু গ্লিটার দিয়ে দিচ্ছি। এবারে আমরা মাস্কারা লাগিয়ে নেব। আমরা আইল্যাশ গ্লুটা একটু শুকিয়ে নেব, তারপরে লাগাবো, তখন এটি ফিক্সড হয়ে যাবে। আর একদম কাঁচা অবস্থায় লাগালে এটি খুলে আসবে।
আমাদের আই মেকআপ অলমোস্ট কমপ্লিট। এবারে আমরা হাইলাইটার করে নিব এবং সব শেষে আমরা ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপটি ফিক্স করে নিব। চলুন আমরা হাইলাইটার জোনটা একটু দেখে নিই কোথায় কোথায় আমরা হাইলাইটার দিয়ে থাকি। এবারে আমরা হাইলাইটার দিয়ে দেব। হাইলাইটিং জোনগুলোতেই আমরা সাধারণত হাইলাইটার দিয়ে থাকি। কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের ব্রাইডাল মেকআপ। সো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হলো আমাদের মেকআপটি। আর এমনি সুন্দর সুন্দর মেকআপ দেখতে চাইলে সাথে থাকুন এশিয়ান টিভি। ভালো থাকবেন সবাই। সুন্দর একটা লুক দেখে নিলাম। এই মুহূর্তে সময় পাচ্ছে ছোট্ট আরও একটা বিরতির। তবে বিরতির পর আপনাদেরকে দেখাবো এই সপ্তাহে বিউটি টিপস। তাই আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সপ্তাহে আছেন গ্লস অ্যান্ড গ্লিটারে। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কি টিপস রয়েছে আপনাদের জন্য। চুল পড়ার সমস্যাটা খুবই কমন, তার পাশাপাশি কী কারণে চুলগুলো পড়ছে সেটা আমরা অনেক সময় বের করতে পারি না। সো আমাদেরকে আগে দেখতে হবে আমাদের চুলের কি প্রবলেম রয়েছে। যাদের খুশকির প্রবলেম রয়েছে তাদের জন্য আমি সবসময়ই বলবো আপনারা অবশ্যই সপ্তাহে অন্তত 2 দিন অয়েল মাসাজ করবেন, যেটি হট অয়েল মাসাজ। সেটি কিন্তু আপনি ঘরে বসেই করতে পারেন। আপনি চাইলে নারকেল তেলের সাথে জবা ফুল আর মেথি এটা প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে তারপর ঠান্ডা করে হালকা গরম অবস্থায় আপনার স্কাল্পে সুন্দর বিলি কেটে লাগিয়ে দিতে পারেন। তারপর সারা রাত রেখে দিতে পারেন। সকালবেলা ভালোভাবে শ্যাম্পু করে তারপর কন্ডিশনিং করে নেবেন। কন্ডিশনার যখন ব্যবহার করবেন তখন অবশ্যই স্কাল্প থেকে 1 ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে তারপরেই আপনারা কন্ডিশনার ইউজ করবেন। কন্ডিশনার দিয়ে 5 মিনিট রেখে তারপর ওয়াশ করে ফেলবেন। তাতে করে আপনি দেখবেন সপ্তাহে অন্তত 2 দিন আপনি অয়েল মাসাজ করলে আপনার খুশকির প্রবলেমটা অনেকাংশে কমে যাবে। তো আপনি যখনই দেখবেন আপনার অনেক বেশি খুশকি হচ্ছে তখন আপনি অয়েল মাসাজ করে নেবেন। এটি আসলে একটা ফাঙ্গাল ইনফেকশন, এর জন্যই কিন্তু খুশকিগুলো হচ্ছে। আর সাথে অনেক সময় আমরা চুলটা কভার করি, কভার করার কারণে দেখা যায় যে আলো বাতাস যেতে পারছে না, চুলের গোড়াটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, নরম হয়ে যায়, ঘেমে যায়, আর সেজন্যও কিন্তু চুল পড়ে। তাই আপনারা যারা কভার করেন তারা খেয়াল রাখবেন একটু কটন টাইপের হিজাব ইউজ করবেন বা কটন টাইপের স্কার্ফ ইউজ করবেন, তাতে করে আপনারা ঘেমে যাবেন না। আর বাসায় যতটা সময় পারেন চুলটাকে একটু যাতে না ঘামে সেভাবে রাখার চেষ্টা করবেন। মাঝে মাঝে একটু হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। হেয়ার প্যাকের মধ্যে আমরা কিন্তু আমলকি, শিকাকাই, হরিতকি এছাড়াও মেথি ইউজ করতে পারি। মেথি ছাড়া আপনি চাইলে যদি মনে করেন যে আপনার চুলে একটু সাদা পাক ধরেছে, পাকা চুলগুলোকে যদি আপনি হাইড করতে চান তাহলে কিন্তু আপনি হেনা বা মেহেদি ইউজ করতে পারেন। এছাড়া আজকাল অনেক ভালো মানের কালার পাওয়া যায়, তবে আমি সাজেস্ট করব যখনই আপনি প্রফেশনাল কোনো কালার ইউজ করবেন অবশ্যই পার্লারে গিয়ে করবেন। আপনি যদি ঘরে বসে কালার অ্যাপ্লাই করেন তাতে স্কাল্পে আপনার কালারটা লেগে গেলে কিন্তু আপনার চুল আরও বেশি পেকে যাবে। সো এটি মাথায় রাখবেন, কারণ কালারে সবসময়ই অ্যামোনিয়া থাকে। আশা করি এই গরমে আপনি আপনার চুলের ভালোভাবে যত্ন নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, এশিয়ান টিভির সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর টিপসগুলো আশা করি আরও নতুন নতুন ভালো ভালো টিপস আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে দিতে পারবো। সুন্দর
কয়েকটি বিউটি টিপস দেখে নিলাম দর্শক, চলুন আবারও চলে যায় আমাদের আজকের গেস্টের সাথে আড্ডায়। অনেক গল্প হচ্ছিল খাওয়া দাওয়া নিয়ে। এই 4 প্লেট ভাত বাদে আর কি খাওয়া হয়? আমি অনেক চিকেন খেতে পছন্দ করি। ওকে, চাই একটু শপিং নিয়ে কথা বলি। মিডিয়াতে কাজ করার সময় তো অনেক পোশাকের প্রয়োজন পড়ে, নাটকের ক্ষেত্রে বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলার প্রয়োজন পড়ে। শপিংয়ের ক্ষেত্রে কোন প্লেসগুলোকে বেছে নেন? আমি শপিংয়ের ক্ষেত্রে যে খুব বেশি একটা ব্র্যান্ডের পোশাক পরতেই হবে এমন কোনো কিছু না। আমার পছন্দ হলো, আমি আসলে ট্রেন্ডটাকে ফলো করি। আমার পছন্দ হলো আমি ফুটপাথ থেকেও নিলাম, বা আমার পছন্দ হলো ভালো একটা ব্র্যান্ডের ওটা থেকেও নিলাম, এরকম। আমার যে বা আহামরি অনেক দামি কিছু নিতে হবে এমন কোনো কিছু না। যেটা আমাকে মানাবে, যেটা আমি পরে কমফোর্ট ফিল করব, আমি সেই ধরনের আউটফিট ক্যারি করার চেষ্টা করি। যেহেতু আপনি অনেক ট্রেন্ড ফলো করেন, ট্রেন্ডি একজন মানুষ, তাহলে একটু আমাদেরকে জানান বর্তমানে ফ্যাশন ট্রেন্ডটা কেমন চলছে? কোন ধরনের পোশাকে একজন ফিমেল পার্সন নিজেকে ফুটিয়ে তুলতে পারে রেগুলার অফিস গোয়িং ক্যাজুয়াল একটা আউটফিটে? যদি আমার দিকটা ধরেন, আমি অলওয়েজ হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করি। কারণ ওয়েস্টার্ন ড্রেস পরে আপনি অফিসে যাচ্ছেন বা কোথাও একটা যাচ্ছেন, ইজিলি যেতে পারবেন। ওয়েস্টার্নও তো অনেক ধরনের প্যাটার্ন আছে, মানে ওয়েস্টার্ন দেখা যাচ্ছে যুগ যুগ ধরে চলছে, কিন্তু ট্রেন্ডের সাথে দেখা যাচ্ছে ফ্যাশনটা চেঞ্জ হচ্ছে। হয়তো আমরা আগে সেম থ্রি পিসটা হয়তো আপনি গলায় ওনা নিয়েছিলেন, আমি সাইডে নিয়েছি, একটা সময় দেখা যাচ্ছে এটাকে একদম ভি করে পরতো, এটা ফ্যাশন ছিল। একটা সময় 2 বেনি করতো, কানে বড় রিং দিয়ে পরতো, আবার এখন আমরা চুল ছেড়ে পড়ছি। মাঝে আমার মনে আছে যে চুল বেশ ফোলানোর একটা ফ্যাশন হয়েছিল, মানে যে যত উপরে এরকম ফুলতে পারে যতটা সুন্দর ছিল। একটা সময় জেফারের চুলই দেখা যাচ্ছে আমরা সবাই করতাম, এখন আমরা সেটা আবার দেখছি যে একটু বাদ দিচ্ছে, যার জন্য জেফারও কিন্তু এখন তার চুল ফ্ল্যাট করে ফেলেছে। সো এখন ট্রেন্ডটা কি বর্তমান সময়ে যদি আমাকে বলেন, আমাকে কোশ্চেন করা হয়, আমি বর্তমান সময় টি শার্ট আর হচ্ছে একটা প্যান্ট পরে বের হতে পছন্দ করি উইথ দ্য কিডস? হ্যাঁ। ওকে, সেক্ষেত্রে কোনো কালার প্রেফারেন্স বা কিছু? কালার আমি অ্যাজ ইউজুয়াল পছন্দ করি। আমি আহামরি মানে যেগুলো চোখে পড়ার মতো অনেক বেশি ক্যাটকেটে লাগে ওই ধরনের কালার আমি পছন্দ করি না। যেটা পরে সব জায়গায় যেতে পারবো, ভালো লাগবে দেখতে, ওই রকম কালার আমি সিলেকশন করি অলওয়েজ। গ্রেট, আপনার কাছ থেকে আজ ফ্যাশন অ্যান্ড বিউটি নিয়ে অনেক কিছু জানলাম। আপনার আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা, এবং থ্যাংক ইউ সো মাচ যে এই এত ব্যস্ততার ভিডিও আজ এসেছেন। অনেক সুন্দর আড্ডা দিয়েছি আমরা। একদম শেষ মুহূর্তে এসেছি, আমাদের অডিয়েন্সদের যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, এতক্ষণ সময় যাবত আমাদের এই আলোচনা দেখার জন্য ধন্যবাদ। আর হচ্ছে অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খান, লাইফ লিড করুন হেলথলি, আর হচ্ছে আমার জন্য অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ। অনেক অনেক দোয়া, আবারও নিশ্চয়ই কথা হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, গ্লস অ্যান্ড গ্লিটার আজকে এখানেই শেষ করছি। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।